নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো টার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই। সাথে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি। জ্ঞানের কারকগ্রহ, বিদ্যার কারকগ্রহ, অর্থের কারকগ্রহ, দাম্পত্য সুখের কারকগ্রহ, হ্যাঁ, দেবগুরু বৃহস্পতি 9 অক্টোবর বক্রী হতে চলেছে, যার ফলে বৃষ রাশির জাতক ও জাতিকার জীবনে কি ঘটনা ঘটতে চলেছে তারই এক পূর্বাভাস আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি। দেখুন, দেবগুরু বৃহস্পতি, হ্যাঁ, যিনি দেবতাদের গুরু, অর্থাৎ এই গ্রহদের মধ্যে সবচেয়ে বড় যে গ্রহটি সেটি হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক গ্রহ, অর্থের কারক গ্রহ, এবং বৃহস্পতির মধ্যে একটা ঐশ্বরিক ক্ষমতা কিন্তু থাকে। তাই যাদের দেখবেন বৃহস্পতি খুব ভালো রয়েছে না, তারা দেখবেন ঈশ্বর বিশ্বাসী হয়। আর যাদের বৃহস্পতি খারাপ থাকে তারা ঈশ্বরকে অতটা বিশ্বাস করতে চায় না। এটা কিন্তু বাস্তব কথা। আর যাদের বৃহস্পতি খুব ভালো থাকে তারা খুব জ্ঞানটা তাদের যথেষ্ট থাকে, ইনকাম সেরকম করতে পারুক আর না পারুক, জ্ঞানের জায়গাটা কিন্তু থাকে। এবং টিচিং প্রফেশনে কিন্তু সে বেশিরভাগ ক্ষেত্রে বা কাউকে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে কিন্তু এগিয়ে যেতে পারে। সেই জায়গাটা কিন্তু বৃহস্পতি গ্রহই দেখিয়ে থাকে। যাই হোক, এই যে দেবগুরু বৃহস্পতি 9 অক্টোবর থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত বক্রী হয়ে থাকতে চলেছে, তার ফলে বৃষ রাশির জাতক ও জাতিকার জীবনে কি ঘটনা ঘটতে চলেছে সে সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিতে চলেছি। তার আগে আমি আপনাদেরকে বক্রী জিনিসটা কি আগে বুঝিয়ে দিই, তারপর আমি একে একে সমস্তটাই বোঝানোর চেষ্টা করব। দেখুন, বক্রী মানে হচ্ছে বক্রতা, যাকে ইংরেজিতে রেট্রোগ্রেড বলা হয়। আর এই বক্রী মানে অনেকেই বলে যে গ্রহের উল্টো চাল। অ্যাকচুয়ালি গ্রহের উল্টো চাল নয়। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এই বৃহস্পতি গ্রহ 9 অক্টোবর থেকে সূর্যকে যে প্রদক্ষিণ করছে সেই প্রদক্ষিণের দূরত্বটা কিন্তু বাড়িয়ে তোলে, সূর্য থেকে তার দূরত্বটা কিন্তু বেড়ে যায়, যে কারণে এই প্রদক্ষিণ করতে কিন্তু সময় লাগে। আমি বিষয়টা খুব সোজাভাবে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনার বাড়ি আছে একটা ফাঁকা মাঠের মাঝখানে, ধরে নিন, এবং আপনাকে যদি বলা হয় যে আপনি সেই বাড়িটিকে গোল করে ঘুরে আর বাড়ির মেন দরজার সামনে এসে দাঁড়ান, তো আপনি যদি বাড়ির সাইড দিয়ে ঘুরেন তাহলে মেন দরজার কাছে এসে দাঁড়াতে বেশিক্ষণ সময় কিন্তু লাগবে না, ঠিক বললাম তো? কিন্তু যদি বলা হয় যে আপনি মাঠের ওই দূর থেকে ঘুরে এসে বাড়ির দরজার কাছে এসে দাঁড়ান, তাহলে কিন্তু সময়টা লাগবে। ঠিক এমনটাই কিন্তু ঘটে বক্রী গ্রহের ক্ষেত্রে। এবার বক্রী গ্রহ এবং মার্গী গ্রহ দুজনের চাল কিন্তু আলাদা, দুজনা কিন্তু দুই রকম এফেক্ট দিয়ে থাকে। এর মধ্যে আবার ভাগ আছে। কোনো শুভগ্রহ যখন বক্রী হয় তার শুভত্বের পরিমাণ কিন্তু 2 গুণ থেকে 3 গুণ বেড়ে যায়, আর যখন কোনো পাপী গ্রহ বক্রী হয় তখন তার অশুভত্বের পরিমাণ কিন্তু 2 গুণ থেকে 3 গুণ বেড়ে যায়। এখানে দেবগুরু বৃহস্পতি শুভ গ্রহ বক্রী হচ্ছে, তার শুভত্বের পরিমাণ কিন্তু অবশ্যই বাড়বে। তা বলে কি সমস্যা নেই? থাকছে। কি সমস্যা থাকছে সেটাও আমি বলবো। তো প্রথমে ভালোটাই বলি, তারপরে আমি সমস্যার জায়গাটা তুলে ধরবো। দেখুন, আপনাদের বৃষ রাশির জাতক ও জাতিকাদের প্রথম যে ঘটনাটি ঘটার সম্ভাবনা রয়েছে সেটি হচ্ছে দীর্ঘদিনের কোনো প্রত্যাশাপূর্ণ, হ্যাঁ, সেটা যে কোনো ধরনের হতে পারে। ধরুন আপনি একটা ফ্ল্যাট কিনবো ভাবছেন দীর্ঘদিন ধরে, কিন্তু কিনে আর উঠতে পারছেন না। ধরুন আপনি ভাবছেন চিকিৎসার জন্য কলকাতা যাব, কিন্তু যেতে আর পারছেন না। কিন্তু এই 9 অক্টোবরের পরবর্তী সময় সেই সুযোগটা কিন্তু হয়ে উঠবে।
মানে আপনাদের দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূর্ণ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে চলেছে। পাশাপাশি আপনাদের হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যা আমি দেখতে পাচ্ছি, তাই শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে। এছাড়াও দূরযাত্রা বা ধর্মীয় যাত্রা হওয়ারও কিন্তু সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে রয়েছে। এছাড়াও বৃষরাশির জাতক ও জাতিকারা এই সময় বিবাহের জন্য কিন্তু এগোতে পারেন। যাদের বিবাহ হচ্ছে না তাদের কিন্তু বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ দেবগুরু বৃহস্পতি বিবাহের কারক গ্রহ হিসেবেও ধরা হয়। হ্যাঁ, দাম্পত্য সুখের কারক গ্রহ হিসেবেও ধরা হয়, তাই দাম্পত্যের জায়গাটাও কিন্তু ভালো যাবে। যাদের ধরুন কোর্ট কেস, মামলা মোকদ্দমা চলছে, মানে ডিভোর্সের মানে হওয়ার দিকে, সেটাও কিন্তু মোড় ঘুরে যেতে পারে মেবি। এমনকি আপনাদের যাদের দাম্পত্য কলহ চলছে সেই জায়গাটা কিন্তু কমতে চলেছে, এটা কিন্তু পজিটিভ দিক। এছাড়াও যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সন্তান প্রাপ্তির জায়গাটা পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ সন্তান প্রাপ্তি আপনাদের জীবনে ঘটতে চলেছে। পাশাপাশি কোনো সূত্র থেকে সম্পত্তি বা অর্থ প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু হয়ে উঠতে চলেছে এই দেবগুরু বৃহস্পতি বক্রী হওয়ার ফলে। তবে আপনাদের মাথা গরম হওয়ার প্রবণতা কিন্তু থাকবে, ভুল ডিসিশন নিয়ে নিতে পারেন যে কোনো ক্ষেত্রে, এবং এই সময় আপনাদের হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যা সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। একটু কেয়ারফুল থাকবেন, মনের কথা পেটের কথা কাউকে কিন্তু খুলে বলবেন না, এতটুকু বলবো। ওভারঅল কিন্তু আপনাদের অনেকখানি শুভ। বাকিটা আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকে বৃহস্পতি গ্রহের অবস্থান কেমন রয়েছে সেটাই দেখতে হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।